মর্নিং এভরিওয়ান, সানডে ফান্ডে। আজকে কিন্তু যে রান্নাগুলো হচ্ছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে দেবো। ইয়াম্মি টেস্টের রান্না হচ্ছে। ওয়েদারটা আজকে অসাধারণ। কী কী রান্না করছি, কী কী না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে দেখতে। চিকেনগুলোকে কিন্তু ভালো মতো ধুয়ে এখানে সোয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, একটু গোলমরিচের গুঁড়িও দিয়েছি। তারপর কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়েছি ভাজার আগে। আর কিন্তু বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, তো ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে কিন্তু মানে সবাই চেষ্টা করবে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার, তাহলে কিন্তু চিকেনটা খেতে বেশ জুসি হবে। তারপরে এখানে দেখো আমার শাশুড়ি মা কিন্তু সবজিগুলো সব কাট করে দিয়েছে, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে কিন্তু একটা একটা করে চিকেন দিয়ে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখো আমি টমেটো সস, চিলি সস, সোয়া সসের একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। রসুন ফোড়ন কিছু বলার নেই, সবাই করতে পারো, তো আমি একটু আমার মতনই আর কি করছি। ফার্স্টে তো দেখলে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রাই করেছিলাম। এবার তারপরে তেলের মধ্যে দেখলে যে ওই আদা কুচি আর রসুন কুচি অল্প দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখা হয়েছে একটু। এই দেখো সব সবজিগুলো কাট করে রাখা হয়েছিল, আমার শাশুড়ি মা সব কাট করে রেখেছিলেন। ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে এই যে একটা দেখো সসের মিশ্রণ আমি তৈরি করে রেখেছি, ওই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, জানি যে সবাই রান্নাবান্না জানে, তবুও আর কি একটু তোমাদের সাথে আমার মতন করে শেয়ার করলাম। নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। সসটা আমি বানিয়ে রেখেছিলাম। ওই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কিছুক্ষণ আর কি একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু চিকেনগুলোকে আমি কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি একটু। তারপর কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। জল দেওয়া হয়ে গেলে একটু ফুটে উঠলে, বাড়িতে আমার কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি এই বেসন বলছি, সরি, আমি ময়দাটা একটুখানি গুলে রেখেছি, এটাই আমি এখানে অ্যাড করে দেবো। তো একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে সব কিছু যে একদম থাকতে হবে বাড়িতে এমন কোনো ব্যাপার না। চিকেন কিন্তু একদম রেডি। একটু হয়তো ঘর বাড়িগুলো মানে উল্টো পাল্টা হয়ে রয়েছে, কারণ নতুন বাড়িতে না আসার পর, মানে আমরা ভাড়া বাড়িতেই এসেছি, নিজেদের নয়। নিজেদের বাড়ি কেনার খুবই ইচ্ছা আছে। ভগবান যদি চায় অবশ্যই একটা না একদিন নিজের বাড়ি কিনবো। এই জন্যই আর কি কষ্ট হলেও একটু ভিডিওটা করছি। তোমাদেরও সাপোর্ট চাই, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে অনেকটাই হয়তো বেটার আমি দাঁড়াতে পারবো। নিজের মাথার ছাদ কেনার ইচ্ছা খুবই আছে, খুবই। তো সেই জন্যই কষ্ট করা। সবাই লাইফে কষ্ট করলে একটা স্থানে গিয়ে জানি পৌঁছতে পারে। জানি না আমি কবে গিয়ে পৌঁছবো। বাড়িঘরগুলো একটু এখনও উল্টোপাল্টা রয়েছে। তোমাদের সাথে একদিন হোম ট্যুর অবশ্যই দেবো। হ্যাঁ, আমার ভাড়া বাড়িটা এমন কিছু রাজকীয়ভাবে নয়, বাট যতটুকুনি আছে আমার কাছে এটা অনেক। তো সেটাই আমি একটু সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে হোম ট্যুর অবশ্যই একদিনকে দেবো। চলো এখন রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে থাকো। ফ্রাইড রাইসের জন্য কিন্তু চালটা বসিয়ে দিয়েছি, এখন ফুটছে। এর মধ্যে একটু আমি সাদা তেল অ্যাড করেছি যাতে চালটা একটু ঝড়। রাইসের কিন্তু এখানে আমি কাজু বাড়িতে ছিল না, তাই জন্য কিশমিশ আর আপনাদের ওই ক্যাপসিকাম, গাজর, বিনসগুলো সব ভাজা করে নিচ্ছি। A few moments later. আবার ভিডিওটা স্টার্ট করেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, ডিনারটাও আমাদের হয়ে গেছে। আজকে না শ্বশুরমশাই যেখানে কাজ করতো ওখান থেকে, মানে উনি একটা হচ্ছে আমাদের এখানেই বিয়ে বাড়ির একটা ম্যানেজারের কাজ করেন উনি। তো ওখানে আজকে একটা মিটিং ছিল, তো সেখান থেকেই লুচি অনেকগুলোই করে প্যাকেট দিয়েছে, লুচি, আলুর দম আর মিষ্টির প্যাকেট দিয়েছে। তো রাত্রেবেলা অল্প একটু রাইসও ছিল, দুপুরবেলা যে রান্না করেছিলাম ওই ফ্রাইড রাইস, আর অল্প ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেনও ছিল, লুচি, আলুর দম সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিশ্বাস করো, আমি তো মানে সোম থেকে শুক্র অবধি পড়াই, তারপরে বাদবাকি টাইম আমি আমার যে বুটিকের আছে কাজ, তারপরে তোমার ফেশিয়ালের কাজ করাই আমি। তো আজকে না বিকালবেলা অনেকটা হেক্টিক গেছে, বিকালবেলা অনেক কাজ ছিল, তো সেই জন্য সেরমভাবে আমি আর ভিডিওটা করতে পারিনি। তোমাদের সাথে অনেক কিছু রেসিপি শেয়ার করে দিয়েছি, তো রেসিপিগুলোই তোমরা দেখো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকম পেরেছি রেসিপিটা শেয়ার করেছি। যদি ভাল লাগে একটু কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে। অন্য কিছু দেখতে চাইলেও আমাকে সেটা জানিও যে আমি অন্যরকম ভিডিও দেখতে চাই, বা এই রেসিপি দেখতে চাই, বা তোমার বুটিকের কিছু কালেকশান দেখাও আমাদেরকে। অবশ্যই আমি তোমাদের সাথে চেষ্টা করবো ওগুলো শেয়ার করার।
যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। কাল থেকে সোমবার আবার দৌড়াদৌড়ির দিন স্টার্ট হচ্ছে। আমার ভিডিও যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক প্রচুর প্রচুর কমেন্ট করো, তোমাদের সাপোর্ট আমার লাইফে মনে হয় খুবই দরকার। আমার মাথার একটা ছাদের দরকার, তাই জন্য তোমাদের সাপোর্ট আমার খুব করে দরকার। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে কাল নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।